ওয়েল ডান ঐশানী, ওয়েল ডান। আমি জানতাম যে স্কুলের এই র্যাকেটটাকে তুমি ধরতে পারবে। স্যার, সবাইকে ধরতে পারিনি। মানে যে র্যাকেটটার আসল মাথা তাকেই তো ধরতে পারিনি, যে চিরন্তনী ট্রাস্টি এডুকেশনকে নিজের বিজনেস সেন্টার বানিয়ে ফেলেছে। কি নাম লোকটার? হারাধন সরখেল। হারাধন? ও মাই গুডনেস, এই লোকটা তো ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল, প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে। ইয়েস স্যার, বৃদ্ধাশ্রম, স্কুল, অনাথ আশ্রম, দুর্গত মহিলাদের হোম, অনেক কিছুই চালান। বাট এই স্কুলটাকে সামনে রেখে উনি যেরকম দুর্নীতি চালাচ্ছেন, আমার তো মনে হয় স্যার ওনার সব সোশ্যাল ওয়ার্কের পিছনেই কোনো না কোনো দুর্নীতি কাজ করছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন স্যার। হারাধন সরখেলের উপরে অলরেডি আমাদের ডিপার্টমেন্টের লোকজনদের বলে দিয়েছি নজর রাখতে। আবার ঐশানী নিজেকে টার্গেট বানিয়ে ফেললো। হারাধন সরখেল তোমাকে ছেড়ে কথা বলবে না ঐশানী। তুমি ওর ল্যাজে পা দিয়েছো, ও তোমাকে টার্গেট করবেই। তোমার ফ্যামিলির সিকিউরিটি প্রয়োজন। আমি ডিপার্টমেন্টকে বলে তোমার বাড়িতে 24 ঘন্টা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি। না স্যার, তার কোনো দরকার হবে না। নো ঐশানী, দরকার আছে। স্যার, আমারও মনে হয় যে ঐশানীর ফ্যামিলির জন্য প্রোটেকশনের ব্যবস্থা করাটা খুব দরকার। কেন? কি কারণে? স্যার, যে দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ইন্টারোগেট করে আমি যা বুঝেছি তাতে ঐশানী, বিশেষ করে ওর মেয়ে ধৃতি ওদের হিট লিস্টে রয়েছে। তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে ঐশানী। ইউ আর রাইট অভিরাম। ঐশানী, দিস ইজ মাই অর্ডার, আর এটা তুমি শুনতে বাধ্য। ইয়েস স্যার। স্যার, থ্যাঙ্কস। আগের দিন তুমি আমাকে আমার ইন্টারোগেশন মেথড চেঞ্জ করার টিপ দিয়েছিলে। এরা তো মার খেয়ে অভ্যস্ত, মারলে কোনো কথা বেরোবে? অভিনব স্যার এত অভিজ্ঞ একজন অফিসার, উনি নিশ্চয়ই জানবেন যে ওদের দুর্বলতা কি করে কাজে লাগাতে। এটা তারই পে ব্যাক। আমরাই খদ্দের হব, আবার আমরাই সব হিসাব রাখবো, কে কতগুলো মাগ নিল, কত টাকা হলো। আচ্ছা তাই হবে, সেই ভালো। 6.5 টাকা, 6.5 টাকা, 6.5 টাকা, অনেক মাল, 6.5 টাকা। শিউলির তো নাটকই শেষ হয় না, বাচ্চাগুলোর সাথে এখন বাচ্চামো শুরু করেছে। 6.5 টাকা, 6.5 টাকা, 6.5 টাকা, মগ সব 6.5 টাকা। এই কি সেজো বৌমা, এই মগগুলো তো তুমি গুঁড়ো সাবান কিনে পেয়েছো? হ্যাঁ, মগের তো পাহাড় হয়ে গেছে বাড়িতে, তাই ভাবলাম মগের একটা দোকান দিই। হ্যাঁ, তুমি দোকান দেবে? হ্যাঁ, ক্ষতি কি? এই যে মেজো বৌদি সবার ইচ্ছে মতো, সবার পছন্দ মতো জিনিসপত্র কিনে দেয়, রোজগার করে বলি, আমিও না হয় মগ বিক্রি করে 2 টাকা রোজগার করব, তাতে সংসারে কিছু দিতে পারবো, তাই না? আরে বাবা, ও হলো আজকের মেয়ে। হ্যাঁ, এ কি আর আমার গিন্নির মতন যে একটা সেফটি পিন, একটা কাজল লতা চাইতে গেলেও হাত পাতবে? হ্যাঁ, শিউলি নাকি আবার দোকান করবে, যত সব। মামি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। মামা একবার এসো তো এদিকে। দাঁড়াও, হ্যাঁ তোরা দোকানটা সামলা। একই রে মামি, একটু দাঁড়াও, আমি আসছি। হরেক মাল 6.5 টাকা, হরেক মাল 6.5 টাকা, হরেক দাম 6.5 টাকা, হরেক দাম 6.5 টাকা, হরেক মাল 6.5
তুহিন পার্কিং থেকে গাড়িকে বার করছে ম্যাডাম। হারাধন সরকেল তোমাকে ছেড়ে কথা বলবে না ঐশানী। তুমি ওর ল্যাজে পা দিয়েছো, ও তোমাকে টার্গেট করবেই। স্যার আমারও মনে হয় যে ঐশানীর ফ্যামিলির জন্য প্রোটেকশনের ব্যবস্থা করাটা খুব দরকার। কি হলো? আপনি ঠিক আছেন? উঠুন। ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? সমর, জল নিয়ে এসো। হ্যাঁ ম্যাডাম। কি হলো, আপনার মাথা ঘুরে গেছিল? আপনি ঠিক আছেন তো? সমর, জল নিয়ে এসো। এই যে জলটা দাও ওনাকে। লোকটা কোথায় ম্যাডাম? এক্ষুনি তো এখানেই ছিল। এটা কি ম্যাডাম? প্রথম বাজি মাত হয়েছে, এইবারে ডিগবাজি। বন্ধু থেকে শত্রু হবে, ভালোর থেকে পাজি। মানুষ চেনা কঠিন বড়, যেমন কঠিন বাঁচা। ভেঙে যাবে একদিন ঠিক প্রশাসনের খাঁচা। এটার মানে কি? এরকম ধাঁধা তো ম্যাডাম ওই বোম ব্লাস্টের দিন আপনাকে কেউ দিয়েছিল। স্যার যে দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ইন্টারোগেট করে আমি যা বুঝেছি তাতে ঐশানী, বিশেষ করে ওর মেয়ে ধৃতি ওদের হিট লিস্টে রয়েছে। সমর, লোকটাকে খোঁজো, কুইক। ইয়েস ম্যাডাম। যারা আমার দিকে টার্গেট করেছে তারা জানে না, বাঘিনী যখন মা হয় তখন সবচেয়ে হিংস্র হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। দিবাকর, তুই এদিকটা সামলা, আমি কন্টিনেন্টালের দিক থেকে আসছি। ঠিক আছে মেজদা। এই মাছের মুড়ো দিয়ে ডালটা একেবারে একলাস হয়েছে শঙ্কর। বিরু, দাস দেখা একটু ডাল দে। হ্যাঁ দিচ্ছি। সরি সরি, আসুন 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 আসুন, বসুন। কি খাবেন? হ্যাঁ খাবো। আমি তো আপনার তো ওই রক্ষণাবেক্ষণের জন্য এসেছি। রক্ষণাবেক্ষণ? ইনি আমাদের রক্ষা করবেন? এনাকে কে রক্ষা করে তার ঠিক নিয়ে আমাদের রক্ষা। আপনাকে কে পাঠিয়েছে? আমরা তো কারোর কাছে সাহায্য চাইনি। এটা এসিপি ঐশী ঘোষের বাড়ি তো? হ্যাঁ, আমাকে এই পুলিশ ডিপার্টমেন্টে পাঠিয়েছে ওনার পরিবারকে গার্ড দিতে। কি বাড়ি রে বাবা! আমি ধরছি, আমাকে দিন, আমাকে খবরদার, এটা আমার। জল দিন। জল খান, জল খান। বলছিলাম বন্দুকটার ওজন তো আপনার চেয়েও বেশি। কার সঙ্গে কথা বলছি জানো? আমি বললাম প্রতাপ বাঘ। বাবা, প্রতাপ বাঘ! বদমাইশদের নাই মশা মাছির মতো ঠুস ঠাস করে গুলি করি। এই মেসা,
বলছি এই লোকটা আমাদের কি দেখভাল করবে রে? একে তো মনে হচ্ছে আমাদেরই দেখভাল করতে হবে। ঐশানীর কি আমার উপরে এতটুকুও ভরসা নেই? একজনকে পাঠিয়ে দিল আমাদের প্রোটেকশনের জন্য, কেন? আর সেটা আমাকে জানানোর প্রয়োজনও বোধ করলো না। ঐশানী কি নিজের বাড়িটা আর অফিসটা গুলিয়ে ফেলেছে? আমাদের ব্যক্তিগত জীবনটাও কি 24 ঘন্টা ওই পুলিশের ডিপার্টমেন্টের নজরে নজরে থাকবে? এসে গেছে আমাদের অমৃত করলার রস। কিচ্ছু করার নেই মামা, না খেলে মেজ বৌদি খুব রাগ করবে। না না বাবা, তো রাগ করে আর কাজ নেই। নিয়ে যাও নিয়ে যাও, এইসব ছাইপাস গেলে আমার পক্ষে অসম্ভব। আমার পক্ষেও অসম্ভব। মেজ বৌদি তোমাদের খাবার দাবারে যে চাট বানিয়ে দিয়ে গেছে তাকে অমান্য করা আমার পক্ষেও অসম্ভব। মামি মুখ ভেটকালে হবে না, খেয়ে নাও খেয়ে নাও। এ দেখো আমরাও খাচ্ছি। তোরা ওই অখাদ্যটা খাচ্ছিস কি করে বলতো? এই তো এমন করে। তোমরা চটপট খেয়ে নাও। মামা দাদু আর মামি ঠাম্মি তো জানি না যে আমরা পুদিনা পাতার রস খাচ্ছি। আরে এই সতু, এই তোরা সবাই মিলে কি খাচ্ছিস রে? হ্যাঁ ওই মেজ বৌদি বলেছে। বুঝেছি, বাড়িতে একবারে সবাইকে রস খাইয়ে যাতে সবার শরীর টান টান থাকে সেই ব্যবস্থা করে গেছে। বলি আমার জন্য তো কই রসটা সানোনি? না না মা, আপনি এই জুসটা খেতে পারবেন না। কেন খেতে পারবো না কেন? বলি পরের শাশুড়ির দিকে তোমার তো একবারে খুব নজর, আর নিজের শাশুড়ি যে একেবারে দিন দিন রোগা হয়ে যাচ্ছে ওই সেই দিকে তো তোমার নজর পড়ে না। হ্যাঁ যাও তুমি গিয়ে এক গ্লাস আমার জন্য রস নিয়ে এসো। যাও 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 যাও। এই ফুলি, আমাকে আরেক গ্লাস জুস দে তো। এইবারে বুঝবে। এই তো কে খাবে গো? কে আবার? যে জিভে রাখা নিম পাতা সে। মা এই নিন। আহ কি ভালো, হেভি টেস্টি বল। নিকাত ভালো খেতে হবে, না হলে এই বিচ্ছুগুলো তাড়িয়ে তাড়িয়ে খায় কখনো? খাও খাও। খাবই তো, আমাকে তো কিছুই দেয় না, সবকিছু একেবারে চেয়ে চিনতে আমাকে নিতে হয়। মা গো, সুগারের ব্যাপার যেন আমার 70-এরও না হয়। আমি এটা রস এনে দিতে বলেছি, আমি রস এনে দিতে বলেছি বলে তুমি আমাকে বিষ এনে দিলে? হ্যাঁ তুমি কি গো বাবা, না ধরো। এই বিষই তো আমরাও খাচ্ছি গো দিদি। দিদি তুই জোর করে চাইলি তাই তো সেজ বৌমা এনে দিল।
এই দেখ সতু, তুই না একদম মিথ্যা কথা বলবি না। তুই আমাকে শেখাতে এসছিস? হ্যাঁ, বলি এই বিচ্ছু দুটো করলার রস ওরকম চোচো করে খাচ্ছে। হ্যাঁ, ওই এলেন যত নষ্টের গোড়া। আমি আবার কি করলাম পিসিমা? বলি সবাইকে তুমি ভালো জিনিসের রস খাইয়ে আমাকে তুমি করলার রস খাওয়াচ্ছ। হ্যাঁ, আমি তোমার দু চোখের বিষ, তাই না? আমাকে তুমি ওই ঢিট করবার জন্য তুমি এই ফোন দিয়ে এটেছো, তাই না? এই পাপ তোমার ধম্মে সইবে না মেজো বৌমাই, আমি তোমাকে বলে দিলাম। ও শঙ্কর, এটা কে? বলো ঈশানী। আন্টি, আসলে দুষ্কৃতীরা আমাদের বাড়িটাকে, আমাদের পরিবারকে টার্গেট করেছে। ওরা আবার যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তাই পুলিশ ডিপার্টমেন্ট থেকে ওনাকে পাঠানো হয়েছে সিকিউরিটির জন্য। উনি এখন থেকে এখানেই থাকবেন। শুনেছি বাড়ির বউ লক্ষ্মী হয়। সেই বউ যদি বাড়িতে বিপদ ডেকে আনে তাহলে তাকে অলক্ষ্মী বলে। তো সব শঙ্করের কি সিকিউরিটির বিষয়টা নিয়ে কিছু খারাপ লেগেছে? পিসি ঠাম্মি মাকে আজ খারাপ কথা বললো। ঠাম্মিকে একটু পানিশমেন্ট দিতে হবে আজ রাতে। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কি হচ্ছে শঙ্কর? কিচ্ছু হয়নি। চেনা মানুষ হঠাৎ অচেনা হয়ে উঠলে মেনে নিতে কষ্ট হয়। তোমার যে চেনা মানুষ অচেনা হয়েছে সেটা কি আমি শঙ্কর? চুপ করে থেকো না শঙ্কর, আমার কথার উত্তর দাও। তুমি আমাকে ভরসা করো না, নয় সেনি? এসব কথা কেন বলছো তুমি? ভরসা তো করোই না, নাহলে যেখানে বারবার আমরা সংসার আর কাজকে আলাদা করার চেষ্টা করছি সেখানে তুমি কেন পুলিশের সাহায্য নিচ্ছ? তুমি কি আমাকে বিশ্বাস করো না? ধিকে আগলে রাখার জন্য আমি কি একা যথেষ্ট নই, নাকি তুমি পুলিশ ছাড়া কাউকেই বিশ্বাস করো না ঈশানী? কোনটা? এখনো দুজন দুষ্কৃতী বাইরে ওপেনলি ঘুরছে, তুমি একটু ভেবেচিন্তে কাজ করবে তো শঙ্কর। ঈশানী শান্ত হও, আমিও তো ধীর বাবা, আমার কি কোনো দায়িত্ববোধ নেই? আমার ভুল হয়ে গেছে মিস্টার শঙ্কর ঘোষ, আমায় ক্ষমা করে দিন। আই এম সরি। ঠিক আছে। আমি জানি শঙ্কর, ধিকে রক্ষা করার জন্য তুমি একাই যথেষ্ট, কিন্তু আমি তো শুধু ধিয়ের কথা নয়, তোমার কথা, গোটা পরিবারের কথা চিন্তা করেছি। দুষ্কৃতীরা আবার হামলা করতে পারে আমার মেয়ের উপরে, আমার বরের উপরে, আমার গোটা পরিবারের উপরে। আর সে কথা জানার পরে আমি কি করে নিশ্চিন্ত থাকি বলো তো? তুমি নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখো। আমি গোটা ফ্যামিলি সিকিউরিটির কথা ভেবে গার্ডের ডিসিশনটায় রাজি হয়েছি। বেশ,
আমি এক্ষুনি স্যারকে ফোন করে বলে দিচ্ছি আমাদের আর গার্ডের কোনো দরকার নেই। ঐশানী, কাউকে কিছু বলার দরকার নেই। আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঐশানী, সরি। তাহলে আমার উপরে আর রাগ নেই তো? রাগ নেই, অনুরাগ আছে। বলি লুকিয়ে ডেকো না, ব্যথা অযথা রেখো না, তুমি যা চাও যেদিকে যাও হব তোমারই মতো। এই ধীরে বলেছিস কি বলবে? বলছি মা, এবার আমরা বাড়িতে সরস্বতী পুজো করব। সরস্বতী পুজো করবি? হ্যাঁ মেজে, একটু আমরা সরস্বতী পুজো করব, না করো না কিন্তু। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজো করবে? ওই সরস্বতী পুজোর দিনই গোটা ঘোষ বাড়িটাকে শ্মশান করে ছেড়ে দেবো। দেখেছো কি দুষ্ট হয়েছে দুজনে? তো রাতে কে দরজা ধাক্কাচ্ছে? আর প্রতাপ দাই বা কি করছে? পাহাড়ায় থাকার কথা। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।